সময় আমরা কারোর নীরবতাকে তার দুর্বলতা ভেবে বসি। হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না, হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না। সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত। দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব, শান্ত হয়। কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয়? সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র, প্রলয় সৃষ্টি করে। সেই জন্য কারোর সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না। কারণ যদি এই নীরবতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে, তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে। তাই এই নীরবতাকে সবসময় বুঝুন, সবসময় একে সম্মান করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে, তখন আমরা কারোর না কারোর থেকে সাহায্য চাই, যেটা উচিত। কিন্তু যদি যে কোনো ছোটখাটো বিষয়ে আমরা সাহায্য চাইতে শুরু করি, তাহলে কি হবে? তাহলে আমরা নিজেদের সামর্থ্য, নিজেদের যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না, না আমাদের শক্তি কখনো বাড়বে। কারণ এটা আমাদের অভ্যেস হয়ে যাবে। যাই ঘটুক, আমরা কারোর থেকে সাহায্য চাইতে চলে যাব, এটাই আমাদের স্বভাব হয়ে যাবে। সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো, যতক্ষণ না আর কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে সাহায্য চাইতে যাবেন না। চেষ্টা করুন, যা সংকট থাকুক, সমস্যা থাকুক, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজে সমাধান করতে চেষ্টা করুন। যতটা পারবেন আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন। যদি এটা করতে পারেন, তাহলে আপনি অনেক কিছু শিখবেন। দিন প্রতিদিন আপনার জীবন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে, যোগ্যতা বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস জেগে উঠবে, আর আত্মনির্ভর হয়ে মন বলবে, রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি ওপরে উঠতে থাকবেন, তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো উপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন, ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন, তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনের ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার একজন গুরু তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন। উনি ওনার প্রত্যেক শিষ্যকে একটি করে পাখি দিয়ে বললেন, সেই পাখির বলি দিতে হবে, কিন্তু এমন এক স্থানে যেখানে কেউ তাদের দেখতে পাচ্ছে না। প্রত্যেক শিষ্য নিজের যাত্রা শুরু করলো। কেউ ঘন বনে প্রবেশ করলো, কেউ অন্ধকার গুহায় প্রবেশ করলো, কেউ দূরে কোনো পর্বতের শিখরে পৌঁছে গেল। যে মুহূর্তে দেখলো তাদের কেউ দেখতে পাচ্ছে না, তারা সেই বলি দিতে চেষ্টা করলো। যেই বলি দিতে গেল, সেই পাখি আলোর কিরণে পরিবর্তিত হলো এবং লুপ্ত হয়ে গেল। একজন শিষ্য ছিল যে আবার গুরুর কাছে ফিরে এলো। সে বলল, ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু আমি এমন কোনো স্থান পেলাম না যেখানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না। অন্য কেউ না দেখতে পেলেও আমি নিজে দেখতে পাচ্ছিলাম, আমার অন্তর্মন দেখতে পাচ্ছিল। সেই শিষ্য বুঝতে পেরেছিল যে পরমাত্মার দৃষ্টি সবসময় তাকে দেখতে পাচ্ছে, আর ও কখনো অনুচিত কর্ম করতে পারবে না। আর শুধুমাত্র এই কারণে সেই শিষ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হলো। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। রাত্রে আমরা সুখ নিদ্রা লাভ করি, আমরা স্বপ্ন দেখি, ভবিষ্যতের পরিকল্পনা করি, খুব ভালো লাগে। সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয়, স্বপ্ন সেইখানেই ভেঙে যায়, আর তারপর আমরা আমাদের রোজকার জীবন যাপন করি। স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন, কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয়। রাতে মধুর বাতাসের নিচে কোমল শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া, স্বপ্ন দেখা, ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল। কিন্তু সকালবেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে, সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা, সেই পথে অগ্রসর হওয়া, বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া, আর তারপর লক্ষ্য লাভ করা, এগুলো কঠিন কাজ। এ হলো অত্যন্ত কঠিন কাজ। যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক, তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে, পরিশ্রম করতেই হবে। মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব, কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য, তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে। তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যত শক্তিশালী এই মন, তত শক্তিশালী এই শরীরও। এই যে আমাদের শরীর, এটা আসলে কি? এ হলো একটা রথের মতো, আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে। এই মন হলো শরীরের সারথি। এবার ভাবুন, যদি এই সারথি শক্তিহীন হয়, দুর্বল হয়, তাহলে এই রথের কি হবে? এটা উচিত পথে চলতে পারবে না, উচিত গতিতে চলতে পারবে না, মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না। সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয়। এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি? দৃঢ়তার শক্তি থেকে। এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি? আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি, কিছু ছোট কিছু বড়, আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি, আমাদের মনের শক্তি বেড়ে যায়। আর যদি পূর্ণ না করতে পারি, মনের শক্তি কমে যায়। একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি। এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায়, তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেরকমই হয় মন এবং দৃঢ়তা। ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন। এই লক্ষ্য যদি পূর্ণ হয়, তবে মনের শক্তি বাড়বে। কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন, সেই বিপদ নিজে হার মেনে নেবে, কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে। তাই মনের শক্তি বাড়াতে থাকুন, যাতে আপনি উচিত পথে চলতে পারেন, উচিত গতিতে চলেন, আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলবো। প্রথম জন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন। তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই, তারপরেও আরো ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন। সকল সম্ভব চেষ্টা করেন, সকল সম্ভব কর্ম করেন, তা সে উচিত কর্ম হোক বা অনুচিত, তাতে তাদের কিছুই যায় আসে না। তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান, সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান। আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন। এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন। এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায়, জীবন যাপন করার বদলে। অন্যদিকে আরেকজন ব্যক্তি, যিনি জানেন তার প্রয়োজন কতটুকু, আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন, তার থেকে বেশি একটুও নয়। উনি যদি দুবেলা খেতে পান, মাথা গোজার ঠাঁই পেয়ে যান, সেটাই পর্যাপ্ত। তাতেই যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন, কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন, এই উত্তর আপনি মন থেকে পাবেন। এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না। নিজের অন্তরের এই মিথ্যে অহংবোধকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন, তাহলে জীবনযাপন কখন করবেন?
থেমে যান, শান্ত হয়ে যান, নিজের অন্তর মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায়। এই সন্তুষ্টি লাভ করুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে? তখন মন প্রফুল্ল হয়ে ওঠে, মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে, রসালো ফল হবে। কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায়, প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়। প্রয়োজনের থেকে কম জল যদি পায়, এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে। প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায়, তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয়। আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি, যেমন লেখক, বিচারক, প্রবক্তা, যোদ্ধা, এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। যদি বেশি প্রশংসা করা হয়, তাহলেও এরা হারিয়ে যাবেন। প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয়, তখনও তারা নত হয়ে পড়বেন। তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও। মনে রাখবেন একটা কথা, জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না, আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যদি আমি কোনো বনে যাই, কোনো নির্জন বনে, সেই বনের বিষয়ে, সেই পথের বিষয়ে, গাছপালার বিষয়ে, পশুপক্ষীর বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে, সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে, তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাব। হয়তো এমনভাবে হারিয়ে যাব, কোনোদিনও বাইরেই বেরোতে পারবো না। তাই সেই বনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক। এটাই হলো শিক্ষা। জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন? ওনারা একটা লক্ষ্য স্থির করেন, কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না। সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই, আর সেই জন্যই তারা অসফল হন। আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন, কোনো লক্ষ্য সাধন করবেন, পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন। সেই পথকে বোঝার চেষ্টা করুন, সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন, সব কিছু জানার চেষ্টা করুন, অজানা তথ্য আহরণ করুন, আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন। তবেই আপনি সাফল্য লাভ করবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনি নিশ্চয়ই কখনো অনুভব করেছেন, যদি কোনো নির্মল ব্যক্তির কাছে গিয়ে বসেন, তাহলে মনে নির্মল অনুভূতি হয়, এই মন শান্ত হয়ে যায়। সেইখানেই কোনো দুশ্চরিত্র মানুষের কাছে গিয়ে বসলে এই মন বিচলিত হয়ে যায়। কারণটা কি? কারণ যে ব্যক্তি নির্মল মনের, তিনি সবার মধ্যে নির্মলতা ছড়িয়ে দেন। আমাদের অন্তরে যা থাকে আমরা সেটাই সবার মধ্যে বিতরণ করি। যদি আপনি এই সংসারে শুভ বোধ ছড়িয়ে দিতে চান, তাহলে প্রথমে শুভ গ্রহণ করুন, তা অর্জন করুন। এই সংসারে জ্ঞানের শক্তি লাভ করুন, আর সেই জ্ঞানের শক্তি সংসারে বিতরণ করুন। শান্তি এবং সন্তোষ প্রদান করুন। কারণ যেমন বীজ এই সংসারে বপন করবেন, তেমনই ফল আপনি লাভ করবেন। যেমন দেবেন তেমন ফিরেও পাবেন। এই সংসারে জ্ঞান প্রদান করুন, শান্তি প্রদান করুন, সন্তুষ্টি প্রদান করুন। এই সংসারে ভালোবাসা বিতরণ করুন, আর এই প্রেম ভাব নিয়েই বলুন, রাধা রাধা। এই সংসারে সবথেকে বেশি মূল্যবান কি হতে পারে? সময়। সমগ্র পৃথিবীর সমগ্র সম্পত্তি ব্যবহার করেও সময়ের একটা মুহূর্ত লাভ করা যায় না, এতটাই বেশি মূল্যবান। আর এই সময়কেই আপনি হেলায় নষ্ট করতে থাকেন, এর সদ্ব্যবহার করেন না, নিজের স্বপ্ন পূরণ করেন না। আর যখন এই সময় পার হয়ে যায়, তখন মনে হয় আর তো সময় অবশিষ্ট নেই। এটা হলো অনুচিত। তাই এই সময়ের সদ্ব্যবহার করুন, শ্রেষ্ঠ কর্ম করুন, সেই সকল কর্ম করুন যা আপনি করতে চান।
সেই সকল স্বপ্ন পূরণ করুন। এই সময় ব্যর্থ হতে দেবেন না। এই সময় কারোর জন্য থেমে থাকে না। আর একবার এই সময় পার হয়ে গেলে আর আপনি তার সদ্ব্যবহার না করলে এই সময়ই এসে আপনার বিনাশ ঘটাবে। এই সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে দুই ধরনের মানুষ দেখা যায়, এক সরল, দুই জটিল। এবার এই যে সরল ব্যক্তি থাকে তাদের এই সমাজ দুর্বল মনে করে। এমনিতে দেখতে গেলে জলও সরল, বায়ুও সরল। ওনারা যেদিকে চাইবেন প্রবাহিত হতে পারেন, এনাদের যে আকার দেবেন সেটাই ধারণ করবেন। কিন্তু এরা বাস্তব রূপ ধারণ করলে তখন কি হয়? এই জল এমন এক ধারায় পরিণত হয় যে অনেক বড় বড় পাথরকে খণ্ডিত করে দিতে পারে। এই বায়ু এমন এক চক্রবাতে পরিণত হয় যা সংসারে বিনাশ ডেকে আনে। তাই যে ব্যক্তি সরল তার সরলতাকে সম্মান করুন, তাকে সম্মান করুন, তাকে ভালোবাসা দিন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। খেলা খেলতে কে না ভালোবাসেন? আমরা প্রত্যেকেই যখন সময় পাই, সুযোগ পাই, তখনই আমরা কোনো খেলা খেলি। খেলার সময় দুই ধরনের মানুষ ওখানে থাকেন, এক যারা অংশগ্রহণ করেন, আর দুই যারা দেখতে থাকেন, যারা দর্শক হয়ে দেখেন, যারা নিজের পক্ষের বিজয়ের ফলে উচ্ছ্বসিত হয়ে থাকেন, পরাজয়ের ফলে শোক পালন করেন, পরামর্শ দিয়ে থাকেন। আর বিজয়ী কে হন? বিজয়ী তিনি হন যিনি অংশগ্রহণ করেন। নির্বাচন আপনাকে করতে হবে, আপনি কি করতে চান? আপনি কি খেলোয়াড় হতে চান নাকি আপনি দর্শক হতে চান? যদি আপনি বিজয়ের আনন্দ লাভ করতে চান, সেই রোমাঞ্চ অনুভব করতে চান, তাহলে খেলতে হবে। ময়দানে আপনাকে নামতেই হবে। পরাজয়ের সম্ভাবনার ভয়ের সাথে আপনাকে লড়াই করতেই হবে। বিপক্ষের আহ্বানকে স্বীকার করতেই হবে, খেলোয়াড় হয়ে উঠতে হবে। তবেই এই বিজয়ের সম্ভাবনা থাকবে। আসলে কি, দর্শক হয়ে পরামর্শ দেওয়া অত্যন্ত সহজ। ময়দানে নেমে অংশগ্রহণ করা অত্যন্ত কঠিন। আর এখানে যেটা সহজ তা আপনাকে বিজয়ের পথে কখনোই নিয়ে যাবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন, বড় হতে থাকেন, পুরুষার্থ লাভ করেন, অর্জন করেন। অর্জন করা আসলে কি? বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা। আর কি অর্জন করা যায়? আর কি লাভ করা যায়? আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য। তা হলো ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ। কেন? কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন, তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না। আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন, যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল। সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন। শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন, একে সকলের মধ্যে বিতরণ করেন। তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে যা হয়ে চলেছে, চলতেই থাকবে। পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ চলেই আসছে। আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি। আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে। যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, তখন এরা জয় জয়কার করে, শঙ্খ বাজাতে থাকে। সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে, শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে। আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে। যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন, তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল। শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, সবাইকে প্রেরিত করছে।
ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি তাহলে আপনারা সবাই কেন পারবেন না। এটাই হলো সেই সকলের মাহাত্ম্য, যারা জয় জয়কার করেন, অনুপ্রেরিত করেন, সাহস যোগান। ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম, প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মহাভারতে অনেক যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন। সবাই ছিলেন শ্রেষ্ঠ কুলের। কেউ কেউ ছিলেন বড় বড় রাজ্যের রাজা, কেউ কেউ ছিলেন দেবতার পুত্র। এনারা সবাই অংশ নিয়েছিলেন। এনারা সবাই শ্রেষ্ঠ কুলের, প্রত্যেকে ভালো পরিবেশ পেয়েছেন। কিন্তু সেখানেই অন্যদিকে ছিল বারবারিক, অসুরপুত্র বারবারিক। এবং এই অসুরপুত্র বারবারিকই এই সময় দাঁড়িয়ে ভগবান রূপে স্থাপিত হয়ে আছেন। পুজো করা হয় তাকে। কারণটা কি? নির্বাচন। বারবারিক একটি দ্বন্দ্বের মধ্যে ছিলেন। ঠিক যেমন প্রত্যেক যোদ্ধার জীবনে দ্বন্দ্ব এসে থাকে, তখন সে কি নির্বাচন করবে সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবারিকের কাছে এত শক্তি ছিল যে একটি মাত্র বাণ প্রয়োগ করে সবাইকে নাশ করতে পারত। দ্বন্দ্ব ছিল একটাই, যে ও নির্বাচন করতেই পারছিল না কোন পক্ষ হয়ে যুদ্ধ করবে। ওর নির্বাচন ছিল এটাই যে ও কোনো পক্ষের হয়েই যুদ্ধ করবে না, বরং নিজের মস্তক সে দান করবে। আর এই কর্মের কারণে, এই নির্বাচনের কারণে আজকের সময়ে দাঁড়িয়ে ওকে ঘাটুশ্যাম রূপে পুজো করা হয়। মনে রাখবেন, শুধু আপনার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ নয়, আপনি কোথা থেকে আসছেন, কোন কুলে আপনার জন্ম, শুধুমাত্র সেটা গুরুত্বপূর্ণ নয়। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার কর্ম, আপনার নির্বাচন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা মৌন থাকি তখন আমরা কতটা শক্তি ব্যয় করি, বিন্দুমাত্র নয়। সেখানেই যখন আমরা রুষ্ট হই তখন আমরা কতটা শক্তি ব্যয় করি। আমাদের রক্ত গরম হয়ে ওঠে, চোখ থেকে যেন অগ্নি বর্ষা হয়, আমরা চিৎকার করতে থাকি, জোরে কথা বলি, কখনো কখনো আমরা অনুচিত কর্ম করে বসি। সবকিছুই ক্রোধের বশে করি। এবার এই ক্রোধকে মৌনতায় পরিণত করতে হবে। এই কাজটা চোখে দেখা যায় না, এই কাজ সরল নয়, এই কাজ হলো অত্যন্ত কঠিন, এবং এই কাজই শ্রেষ্ঠ। সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান,
কথায় কথায় যিনি আক্রমণ করেন, আজ্ঞে না, সব থেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন তিনি, যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন, যিনি শান্ত মনে পরিস্থিতিকে বোঝেন, তার আকলন করেন আর তারপর বিবেকের দ্বারা সিদ্ধান্ত নেন। তিনি হলেন সব থেকে শক্তিশালী ব্যক্তি। তাহলে সেই ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন আমরা কোনো পরিস্থিতির সম্মুখীন হই, তখন আমাদের সামনে দুটো পথ থাকে। তাদের মধ্যে কোনো একটা নির্বাচন আমাদের করে নিতে হবে, এই মনে করে নিতে হবে। নির্বাচন এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটা নির্বাচন আপনার বর্তমান বদলে দিতে পারে, আপনার ভবিষ্যৎ বদলাতে পারে, আগামী প্রজন্মের জন্য ইতিহাস রচনা করতে পারে। একটা নির্বাচন। এবার দেখুন, যে পরিস্থিতি আপনার সামনে আছে, আপনাকে সেই পরিস্থিতির সম্মুখীন হতেই হবে, সেই কষ্ট সহ্য করতেই হবে, সেই মতোই কাজ করতে হবে। শুধু এই বিষয়টা নির্বাচন করতে হবে যে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার সময় আমি কি দুর্বল হয়ে থাকব নাকি আমি শক্তিশালী হয়ে থাকব। এই নির্বাচন এই মনের মধ্যে করতে হবে। আর এই নির্বাচন হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন। যদি নিজের মনকে শক্তিশালী করে তুলে সেই পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে কিছুই আপনাকে বাধা দিতে পারবে না। পূর্ণ নিষ্ঠার সাথে, সাহসের সাথে এই মনকে শক্তিশালী করে তুলুন, তাহলে কোনো সংকট আপনাকে না বাধা দিতে পারবে না ভাঙতে পারবে। আপনি নিজে সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে সব থেকে বেশি মূল্যবান বস্তু কি? ধন, স্বর্ণ, মাণিক্য, আভূষণ? না, এই সব কিছু মিলিয়েও সময়ের এক মুহূর্তের সামনে মলিন হয়ে পড়ে। এক মুহূর্ত যা এক দরিদ্রকে রাজা করতে পারে, যা এক রাজাকেও দরিদ্র করতে পারে। একটি মুহূর্ত যা আপনার আত্মবিশ্বাসকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে, একটি মুহূর্ত যা আপনার অস্তিত্বকে গভীর সাগরে বিলীন করে দিতে পারে। একটি মুহূর্তের খেলা। সব সময় জীবনে সেই ব্যক্তিকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, যিনি আপনার জন্য সময় বের করে থাকেন। সব সময় সেই ব্যক্তির প্রতি নিষ্ঠাবান থাকুন, যেই ব্যক্তি খারাপ সময় আপনার পাশে দাঁড়িয়ে থাকে। এই সময় সব থেকে বেশি মূল্যবান। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রজাপতি দেখেছেন? কি সুন্দর হয়, তাই না? এই প্রজাপতি, ওদের দিকে তাকালে নিজের অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু এই প্রজাপতি জন্ম থেকেই এমন দেখতে হয় না। জন্ম থেকে এদের কাছে ডানা থাকে না, এরা উড়তেও পারে না। যখন একটি প্রজাপতি জন্ম নেয়, তখন প্রথমে ডিম অবস্থায় থাকে সে। আস্তে আস্তে সেই কবচ সে ভেঙে ফেলে, খুব পরিশ্রম করতে হয় তাকে। তারপর কীটের আকার ধারণ করে এসে চলতে থাকে। অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তারপর তার রূপ বদলে যায়, তারপরে তার ডানা গজায়, তারপরে সে উড়তে পারে। এই নিরন্তর পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র হয়। কখনো কখনো প্রতিভাও কম পড়ে যায় যদি নিরন্তর পরিশ্রম না করা হয়, যদি সমর্পণের ভাব মনে না থাকে, দৃঢ় নিষ্ঠা না থাকে। আর কখনো কখনো সেই ব্যক্তি যার মধ্যে বিশেষ প্রতিভা থাকে না, সেই ব্যক্তি নিরন্তর পরিশ্রম করে, নিজের মনে সমর্পণের বোধ জাগিয়ে তোলে, দৃঢ় নিষ্ঠার সাথে কর্ম করে আর সাফল্য লাভ করে। সেই জন্য আপনি জীবনে যেখানেই পৌঁছে যান না কেন, নিরন্তর পরিশ্রম করতে থাকুন। তবেই আপনার ভবিষ্যৎ রঙিন প্রজাপতির মতন গগনচুম্বী হবে। তবেই এই সংসার আপনাকে দেখবে এবং নিজের অজান্তেই এই সংসার নিজের মুখে হাসি ফুটিয়ে তুলবে এবং এই সংসার আমার সাথে ভালোবেসে বলবে, রাধা রাধা। পুরাণে আমরা দেখেছি যে মাতা পিতা কতটা মহান হতে পারেন। কিভাবে শ্রী গণেশ নিজের মাতা পিতাকে পরিক্রমণ করলেন এবং পরম পূজনীয় হয়ে উঠলেন। কিভাবে ভক্ত শ্রবণ নিজের অন্ধ মাতা পিতাকে তীর্থযাত্রায় নিয়ে যাবেন বলে
নিজের কাঁধে ওনাদের বসালেন এবং বয়ে নিয়ে গেলেন। এরকম অনেক অমূল্য শিক্ষা আমরা লাভ করে থাকি পুরাণ থেকে, কিন্তু এসব কথা হলো পুরাণের কথা। কথা বলা যাক আমাদের জীবন নিয়ে। আমাদের এই জীবনে আমাদের মাতা পিতা কেন আমাদের কাছে এতটা অমূল্য? কেন আমরা ওনাদের এতটা ভালোবাসি? কেন আমরা ওনাদের এত সম্মান করি? আর কেনই বা ওনাদের এতটা সম্মান করা উচিত? মমতার কারণে। মায়ের মনের এক ধরনের মমতা, পিতারও এক ধরনের মমতা। এই দুইয়ের মমতা ভিন্ন, কিন্তু এনাদের দুজনের মমতার কেন্দ্রবিন্দু হলো এনাদের সন্তান। মাতা মমতার কারণে সকালে তাড়াতাড়ি উঠে পড়েন, খাবার তৈরি করেন, এটা ভাবেন যে আমার সন্তান যেন অভুক্ত না থাকে। অন্যদিকে পিতা ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের মমতাবোধের কারণে নিজের সন্তানের প্রতি কঠোর হন, তাকে জ্ঞান প্রদান করেন, শিক্ষা প্রদান করেন, কারণ উনি চান যে ওনার সন্তান যেন পরবর্তীতে উন্নতি করে, কখনো অভুক্ত না থাকে। এটাই হলো মমতা মাতা পিতার। আর এই মমতা সংসারের অন্য কোথাও আপনি পাবেন না। তাই সবসময় নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসুন, যতটা ইচ্ছে ভালোবাসুন। আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা বাবা। কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা। আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। রাত্রে আমরা সুখ নিদ্রা লাভ করি, আমরা স্বপ্ন দেখি, ভবিষ্যতের পরিকল্পনা করি, খুব ভালো লাগে। সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয়, স্বপ্ন সেইখানেই ভেঙে যায়, আর তারপর আমরা আমাদের রোজকার জীবন যাপন করি। স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন, কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয়। রাতে মধুর বাতাসের নিচে কোমল শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া, স্বপ্ন দেখা, ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল। কিন্তু সকালবেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে, সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা, সেই পথে অগ্রসর হওয়া, বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া, আর তারপর লক্ষ্য লাভ করা, এগুলো কঠিন কাজ। এ হলো অত্যন্ত কঠিন কাজ। যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক, তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে, পরিশ্রম করতেই হবে। মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব, কিন্তু যদি আপনি বুঝতে পারেন
যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য, তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে। তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা, যোগ্যতা। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে। সম্মান। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত, কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না। এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না। আজ আমি আপনাকে বলছি, কোনো ব্যক্তি সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সব থেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে। সে ভাবে যে সে সেখানে সুরক্ষিত রয়েছে। সে তখন অসাবধান হয়ে পড়ে, আর তখনই তাকে জীবনের সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। নিঃস্ব হয়ে যাওয়ার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায়। সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে। একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয়। একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন, আজ আপনি যেখানেই থাকুন না কেন, যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন, এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পরাতে হবে, কারণ এটা অত্যন্ত আবশ্যক। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন। শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। এমন কিছু আবেগ, এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয়। কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয়
সেটা হলো সম্মানের। আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে। আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে। কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন, হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে, অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন। এবার ভেবে দেখুন, এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে। আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন। হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র। সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না, কর্ম দেখুন। যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয়। এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে। বয়স আজ আছে, কাল আরো বৃদ্ধি পাবে। উপার্জন আজ আছে, কাল সেটা কমে যেতেও পারে। কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাপ এবং পুণ্য, এই দুই হলো সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে। আমরা যদি কোনো কর্ম বিচার করি হয় পুণ্য নয় পাপের দৃষ্টিভঙ্গি দিয়ে, এটা হয় পুণ্য না হলে পাপ। কিন্তু এই পাপ এবং পুণ্য এই দুই নির্ভর করে প্রত্যেক মানুষের ওপর, তার চিন্তাধারা, তার পরিস্থিতির ওপর। ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন, অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি। এবার এমন পরিস্থিতি চলে এসছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না। আর এমন অবস্থায় ওনার সামনে যদি কোনো প্রাণী আসে তাহলে তাকে শিকার করা এটা কিন্তু তার কাছে পাপ নয়, এটা তো জীবিত থাকার একমাত্র উপায়। এটা তার কাছে পুণ্য সম। আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল, যিনি একটি সুখী, শান্ত, সুরক্ষিত জীবনযাপন করছেন, তার কাছে কিন্তু এটা পাপ। এইরকমই এই সংসারে ভিন্ন ভিন্ন পরিভাষা আছে পাপ এবং পুণ্যের। তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই, সেটা হলো জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই যে কাজটা আমি করছি তার ফলে এই যে অন্য মানুষেরা আছেন এই সংসারে তারা কি দুঃখ পাবেন? যদি তারা দুঃখ পান তাহলে সেটা পাপ। যদি আপনি এমন কোনো কর্ম করেন যার ফলে অন্যরা প্রসন্নতা লাভ করেন, তাদের মুখে হাসি ফুটে ওঠে, যদি তারা প্রেরিত হন, জীবনে সামনে এগোতে পারেন, তাদের বিকাশ হয়, তাহলে এটা হলো পুণ্য। তাই জীবনে সবসময় পুণ্য করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে? একটু ধরিত্রীর, একটু পরিশ্রমের আর একটা বীজের। এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন, যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায়। পরিশ্রম হলো আমাদের কর্ম, আর বীজ হলো আমাদের নির্বাচন। আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বপন করব, আম নাকি ফণি মনসা। এর মধ্যে আমরা কি পেতে চাই? রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই, তা আমাদের উপর নির্ভরশীল। কিন্তু একটা কথা ঠিক, লক্ষ্য যেমনই হোক না কেন, জীবন যেমনই হোক না কেন, যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না। যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে, সেটা কিন্তু নিশ্চিত। সবসময় এটা মনে রাখবেন, কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে। তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অগ্নি, চতুর্থ তত্ত্ব, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ। কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন?
এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে, যা আমাদের শক্তি প্রদান করে। কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়ে, অনিয়ন্ত্রিত হয়ে কোনো বনের আগুন হয়ে ওঠে, তখন মহা বিনাশ ঘটে যায়। আপনারই অন্তরের ঊর্জা হলো এই অগ্নি। এটা আপনার শক্তিও, আপনার ক্রোধ। একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে। যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই ঊর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে, তাহলে সে বিকাশ ঘটাতে পারে, নির্মাণ ঘটাতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন, তাহলে নিশ্চিত রূপে মহা বিনাশ ঘটতে পারে, যাতে বিনাশ তারও অবশ্যই হবে। অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল। আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল। এবার আপনি আপনার অন্তরের ঊর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো এমন হয়, আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি, আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে। তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছয়। ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে। আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব, আর ফল খাবেন আপনারা। এই কেমন কথা হলো? আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু, সাংসারিক বস্তু। কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বপন করে দেখুন। তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে, ফলের বর্ষণ সেখানেও হবে। কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না, সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে। তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন। এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। অ দিয়ে অন্ত, আ দিয়ে আরম্ভ। এই দুইয়েরই রাশি সমান। যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড়। কিভাবে? যখন কোনো কিছু শুরু হয়, এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্তও হবে। আরম্ভই যদি না হয়, তা সমাপ্তও হবে না। যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী। এটাই হলো প্রকৃতির নিয়ম, একে এড়ানো যায় না। এবার এই কথা আমরা সকলে জানি। এবার মানুষ কি ভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে, এর উত্তর তাদের কাছে নেই। তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ। এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে, কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়, যাকে আমরা জীবন বলে থাকি, এই সময় আমরা কর্ম করতে পারি। এই কথা তো আমরা জানি। তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যা আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে, এই বিষয়ে ভাবা উচিত। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই, এটা সাধারণ বিষয়। কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয়, বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন। সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম, তাদের কর্ম, তাদের ব্যক্তিত্ব, তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে। আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে। সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন, যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন। এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ওমা, এ কি? আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু সেটা হচ্ছেই না। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, এ কি অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন,
সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন, সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে, কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, কিন্তু তা হয় না। লক্ষ্য সে যাই হোক না কেন, ধন হোক, প্রেম হোক, কোনো সম্মান হোক বা মোক্ষ হোক, যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার, তা কোনোদিনই হবে না। সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন। অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাখি কখন জন্ম নেয়, কখন উড়তে শেখে, কখন বাসা বানাতে শেখে, কখন নিজের মৃত্যু লাভ করে, এসব আমাদের মধ্যে কেউ জানি না। কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে, যে এই সংসারেও যা কিছুই করুক না কেন, এই সংসারের ওকে নিয়ে কিচ্ছু যায় আসে না। এবার আমরা কি করি? কোনো কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে, আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে জানে, কে জানে কি হবে আদি ইত্যাদি। এই সব ভাবনায় আমরা মগ্ন হয়ে যাই। কিছুটা এমন ভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যাই। এবার দেখুন একটা পাখি কি করে, ওর কর্ম হলো গান গেয়ে চলা। ওই পাখি গেয়ে চলে, কেউ ওর গান শুনুক বা না শুনুক, কেউ আদৌ শুনছে কিনা সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না। সেই পাখি নিজের কর্ম করতে থাকে। হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না। এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত? যদি আপনার মনে হয় সেটা উচিত তাহলে সেটা প্রমাণ করুন। এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে? একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে? তারা বিফলই হবে। কিন্তু এরকম কেন হয়? তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম। এখানে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে। এবার এই যে বৃক্ষ, পশু, পাখি, এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে, নিজেদের সীমাগুলো বুঝতে পারবে, নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা করতে পারবে না। কিন্তু মানুষ তো আলাদা। মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে, নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে, নিজের দোষ, নিজের অপগুণ, নিজের সদ্গুণ, নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে। তাই নিজেকে যাচাই করুন, নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন। সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন।
আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে রাধা রাধা। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্যও অবশ্যই আসে। রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে। সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে, আর তা হলো এটাই, এই সংসার হলো একটা চক্রের মতো। এতে শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই, আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে। যদি আপনার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে। দুঃখের সময় কাঁদবেন না, মনকে আরো দুঃখী করে তুলবেন না, কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে। তাহলে এত চিন্তা কিসের? আনন্দ সহকারে জীবন যাপন করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। রাত্রিবেলায় যখন আলোকিত জোনাকিদের দেখেন তখন মন প্রসন্ন হয়ে ওঠে। এদের দেখতে খুবই সুন্দর লাগে। আর এমন ঠিক কেন হয়? প্রথম হলো এটাই যে রাতের বেলায় চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন থাকে। এমত অবস্থায় যদি আমরা কোথাও একটু প্রকাশ দেখি তাহলে সেটাই আশার কিরণের ন্যায় মনে হয়। সেই প্রকাশই আমাদের মন প্রসন্ন করে তোলে। আর সেই জন্য যে সকল মানুষ রাতের বেলায় কোনো জোনাকি দেখতে পান তারা প্রসন্ন হয়ে যান। এবার কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারই হয়ে আছে, প্রত্যেকেরই তা কখনো মনে হয়। আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না, আমাদের দুঃখী হলে চলবে না। সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে, চতুর্দিকে, আর কোথাও না কোথাও আমরা প্রকাশ অবশ্যই দেখতে পাবো, আশার একটা কিরণ অবশ্যই দেখতে পাবো। কেউ এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই, আর এমন কোন কর্ম যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্ন ভাব, আনন্দ এবং ভালোবাসা দ্বারা ভরিয়ে তুলবে। আপনার অন্তরে সেই অন্ধকারের অন্ত করবে, দুঃখেরও অন্ত করবে। আর এই মন প্রসন্ন ভাব নিয়ে বলবে রাধা রাধা। মনুষ্য জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা। এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হলো মনের এই একাগ্রতার একমাত্র ফল। আপনি অবশ্যই দেখে থাকবেন অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে। বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব। এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব। আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার, ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে। একে একত্রিত করতে হবে, একটা বাঁধ নির্মাণ করতে হবে, কর্মের বাঁধ। আপনাকে শুধু এটাই করতে হবে, যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যাস, এই কাজটাই আপনি করতে থাকুন, করতে থাকুন। মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করুন। আর একবার যদি তা নির্মাণ হয়ে যায় তাহলে যখন চাইবেন, যেখানে চাইবেন, যতটা চাইবেন একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। আর একবার যদি আপনি এটা শিখে যান তাহলে এই সংসারকে বদলে ফেলার মতো কাজ আপনি করতে পারবেন, সমাজকে শুধরাবার মতো কাজ করতে পারবেন। তাহলে এই মনকে একাগ্র করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কোন ব্যক্তিকে নিশ্চয়ই দেখেছেন যিনি নিজে কাঠ কাটার এই কাজে নিপুণ এবং অভিজ্ঞ। এবার আপনারা দেখবেন যে তার মনোযোগ সমস্ত কাঠের ওপর থাকে না, তার মনোযোগ থাকে শুধুমাত্র একটা কাঠের ছোট্ট একটি অংশের ওপর, যেখান থেকে তার টুকরো করা হচ্ছে। কিন্তু সেটা উনি কেন করেন? যদি এটা উনি না করেন তাহলে সেই কাঠ সঠিক পদ্ধতি এবং তাড়াতাড়ি কাটা যাবে না। জীবনেও তাই হয়ে থাকে। আপনি হয়তো কোনো লক্ষ্য স্থির করেছেন বা পথ নির্বাচন করেছেন বা কাজ স্থির করেছেন যেটা আপনি করেই ছাড়বেন। তাহলে নিজের সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র তার উপর কেন্দ্রীভূত করুন। যদি আপনার মন এদিক ওদিক তাকাতে থাকে, অস্থির হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে, যদি তা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অসফল হবেন। তাই কর্মঠ থাকুন, নিরন্তর কর্ম করতে থাকুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে নিজের কাজ করুন। নিজের পথে অগ্রসর হন বা নিজের লক্ষ্য প্রাপ্ত করতে চেষ্টা করুন। তারপর দেখুন কি হয়, কিভাবে উচিত পথে এবং তীব্র গতিতে আপনার লক্ষ্য আপনার কাছেই পৌঁছে যায়। আর আপনার এই মন প্রসন্ন হয়ে বলে রাধা রাধা। কখনো কোনো নদীকে দেখেছেন? একই আকার, একই স্থান, শুধু প্রবাহিত হতে থাকে। এর মধ্যে কখনো কোনো অপদ্রব্য ফেলে দেখুন, দেখবেন সেটা বেশিক্ষণ সেখানে থাকে না,
সেটা নদীর সাথে বইতে থাকে আর বয়ে যেতে যেতে সাগরে সমাহিত হয়ে যায় আর শেষ পর্যন্ত সাগর সেটাকে তটে ফেলে দেয়। কিছুটা এমন হওয়া উচিত আমাদের বিচারধারাও। এক স্থানে তা স্থগিত হওয়া উচিত নয়, এটা সবসময় প্রবাহমান হওয়া উচিত। তবেই আমাদের চেতনা, আমাদের মূল্যবোধ এবং আমাদের স্মৃতি এই তিনটি শ্রেষ্ঠ থাকবে। আর এটাই হলো পুকুর এবং নদীর মধ্যে পার্থক্য। নদীতে জল সবসময় বয়ে চলে, সেই জন্য পবিত্র থাকে, শুদ্ধ থাকে এবং পরিষ্কার থাকে। আর সেখানে এই পুকুরের তলদেশে সব জমা হতে থাকে আর সেই জন্য তা অপবিত্র হয়ে যায়। তাই সবসময় এই বিচারধারা প্রবাহমান রাখুন। যদি মনে কোনো ভাবনা চলে আসে, সেখানেই থেকে যায় এবং বিদ্যে থাকে, তাহলে তা বের করে দিন, তাকেও বয়ে যেতে দিন এবং তার যা উত্তর হবে তা সময়ের সাথে আপনার সামনেই চলে আসবে। শুধুই নদীর মতো প্রবাহমান হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই ফল খাই, কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে, যেটা নম্র হয় আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে, যাদের রঙে বাহার দেখা যায়। সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের, যাদের বাণী খুব মধুর, যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ, একটা রং দেখা যায়। এবার এমন ব্যক্তি আমরা কি করে হব? ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ, বর্ষা, শীত, বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে, সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন। যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞ হবেন, আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে। অহংকার করে কোনো লাভ নেই। মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি। এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা, আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে, আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয়। সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না, সেগুলোর সম্মুখীন হন, অভিজ্ঞতা লাভ করুন, তার থেকে শিক্ষা লাভ করুন, এইভাবেই পরিপক্ক হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন সঞ্চয় করা সম্ভব, আর সেই জন্য ধন সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি নয়। এবার আপনি বলবেন, আমি কি বলছি? এই ধন খুব মূল্যবান, আমরা সকলে অর্জন করতে ব্যস্ত। সেটা এই কারণে, কারণ আপনারা জানেন না এই সংসারের সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি কি। এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয়। আপনার কাছে যতই ধন থাকুক তা দিয়ে আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন, বাড়ি কিনতে পারেন, আদি ইত্যাদি, কিন্তু আপনি যতই ধনী হন না কেন, ফেলে আসা দিনের একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না। এই একটা মুহূর্ত, এই সময়, এটাই হলো সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তি। একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না। আর এই মুহূর্ত যতই চলে যাক না কেন, আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি, তার আনন্দ উপভোগ করতে পারি। আর যার সাথে আমরা সময় অতিবাহিত করেছি তার স্মৃতিতে আমরা চিরকাল জীবিত থাকতে পারি। সেই জন্য সময় সব থেকে মূল্যবান সম্পত্তি, তাকে এইভাবে নষ্ট করবেন না। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন, আনন্দ করুন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। কনক, কি সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থ রয়েছে।
প্রথম অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ, যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে। মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ, ধন সম্পত্তি, মানুষ সেটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে, কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর উপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার কাছে যশোদা মা যেমন, আমার কাছে দেবকী মা যেমন, আমার কাছে ঠিক তেমনই হলেন গোমাতা। এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে। একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয়? তাহলে এর অনেকগুলো কারণ আছে। এই গাই অর্থাৎ গোমাতা, এনারা হলেন অত্যন্ত শান্ত, শান্তি প্রিয়, কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না। গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান সেই দুধই আমাদেরও দেন। সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি। এই দুধ থেকে আমরা মাখন, ঘি, পায়েস এইসব সুস্বাদু খাবার লাভ করি। গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে, যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে। গোমাতার গোমূত্র সেটাও আমাদের কাছে লাভজনক। এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত কর্ষণ করে। সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন। যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন। এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মধু কারই না পছন্দ বলুন তো? অত্যন্ত সুস্বাদু হয় এই মধু, মিষ্টি খেতে হয় এবং তার শক্তিও প্রদান করে। এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায়। অন্যদিকে যদি নুনকে দেখি তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না। এবার যদি কথা বলি বন্ধুত্বের, তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত, মধুর মতো নয়। যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে, পরে এতে পিঁপড়ে ধরে যাবে, এটা নুনের মতো হওয়া উচিত। প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে, তা সে যতই কঠিন হোক না কেন। আপনার দোষ, আপনার অপগুণ, আপনার খামতি আপনাকে বলতে পারবে, যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন। এটাই হলো প্রকৃত বন্ধুত্ব। কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন, অনেক সময় এমন মানুষ থাকেন, অনেক বন্ধু থাকেন যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর, এনাদের কথা খুব কটু। কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই। এনাদের মন অত্যন্ত পবিত্র হয়। যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে, এমন বন্ধু থাকে, তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যতক্ষণ আমরা এই সংসারে জীবিত ততক্ষণ আমাদের সাথে সবকিছু থাকে। আমাদের ধন, সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের মিত্রগণ, আমাদের পরিবার, এই সমাজ, এই সবকিছু আমাদের সাথে থাকে। যেদিন আমরা এই সংসারকে ত্যাগ করব, এদের মধ্যে কেউ আমাদের সাথে যাবে না। না ধন, না স্বাচ্ছন্দ্য, না সম্পত্তি। এই সকল মানুষ, এই সমাজ, এরা শুধুমাত্রই শ্মশান পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন। তারপরে যদি আমাদের সাথে কিছু যেতে পারে তাহলে তা শুধুই আমাদের ধর্ম। আর এই সংসারে আমরা নিজেদের যে সুনাম রেখে যাই সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা। সেই জন্য সংসারে যতদিন পর্যন্ত জীবিত আছেন, যদি কিছু অর্জন করতে চান
তাহলে ধর্ম অর্জন করুন, ধর্মের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন এবং কর্ম অর্জন করুন। এটাই হবে আপনার অতীত এবং এটাই হবে আপনার ভবিষ্যৎ, এবং এটাই সকলকে প্রেরণা প্রদান করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, অমূল্য এক আশ্রয়, যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। তাই একে আগলে রাখুন। পরিবার সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, আর সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে, আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে, তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না, তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন। শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।